আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়ায় ৭টি ক্যাটাগরিতে ১১৫ জন লোকবলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে। বিভিন্ন ক্যাটাগরির এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেএসসি, এসএসসি ও স্নাতক ডিগ্রিধারী শিক্ষাগত যোগ্যতার লোকবল নিয়োগ করা হবে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানা যাক। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব, পদের নাম স্বাস্থ্য সহকারী। এই পদে ৯৭ জন লোক নিয়োগ করা হবে। ২০১৫ সালের পে কমিশন অনুযায়ী এই পদের গ্রেড ১৬ এবং বেতন গ্রেড ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এই পদের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাওয়া হয়েছে। দ্বিতীয় যে পদটি নিয়ে আলোচনা করব, পদের নাম হলো পরিসংখ্যানবিদ। এই পদের সংখ্যা ৩। এই পদের গ্রেড ১৪ এবং বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তৃতীয় যে পদটি নিয়ে আলোচনা করব তা হলো কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদের সংখ্যা ১, বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ ভোকেশনাল ট্রেড কোর্স যারা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনে এসএসসি পাস করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চতুর্থ যে পদটি রয়েছে তা হলো স্টোর কিপার। এই পদের সংখ্যা ৪, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ এই পদে চাকরির জন্য আপনি যখন চূড়ান্ত বলে বিবেচিত হবেন তখন আপনাকে এই পদে যোগদানের জন্য জামানত প্রদান করতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে তা হলো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের সংখ্যা ১, বেতন গ্রেড ১৪ এবং বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আর ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লেখার বা টাইপিং করার স্পিড থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ প্রতি মিনিটে শব্দ লেখার স্পিড থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষষ্ঠ যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের সংখ্যা ৫। এই পদের বেতন গ্রেড ১৬ এবং বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। সপ্তম যে পদটি রয়েছে তা হলো ড্রাইভার। এই পদের সংখ্যা ৪, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এই পদের জন্য জেএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটা বৈধ হতে হবে এবং হালকা যানবাহন চালানোর অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পদের জন্য, এবং যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এই নিয়োগের আবেদন অনলাইনে করতে হবে। আবেদনকারীর বয়স ১৪ মে ২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার কোটাপ্রাপ্ত প্রার্থীদের জন্য ৩২ বছর সীমা রাখা হয়েছে। এছাড়াও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রেও ৩২ বছর সীমা রাখা হয়েছে। অনলাইনের এই আবেদন শুরু হবে ২৪/৪/২০২৪
2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আবেদন চলমান থাকবে 24/5/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আপনারা আবেদন করার পূর্বে এই নির্দেশিকাগুলো ভালোভাবে দেখুন। আবেদনের জন্য যে টাকা জমা দিতে হবে তা পাঠানোর যে সিস্টেমটা দেয়া আছে, কিভাবে মেসেজ করে পাঠাবেন সেটা এখানে উল্লেখ আছে, আপনারা ভালোভাবে দেখে আপনারা এই নাম্বারে পাঠিয়ে দেবেন। শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।